প্রিয় ভাইরা আমার, আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন আমাদের চেহারাগুলো কেমন হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আউওয়ালা সুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআতান। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল শুনো রে, প্রথম চান্সে যারা জান্নাতে প্রবেশ করবে, প্রথম যে দল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা কত সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখছো কিনা? আপনারা দেখছেন কিনা? পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটা দেখছেন কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যতটা না সুন্দর, চাঁদটা যতটা না সুন্দর, যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর পয়গম্বর বলেন ওই জান্নাতি মানুষদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে আরো অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই দাআ। আল্লাহর পয়গম্বর বলেন, তারপর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা কত সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শুনো, আসমানের মধ্যে অনেক ছোট বড় অনেক তারকা উদিত হয়, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু তারকা দেখবেন অনেক আলোক উজ্জ্বল হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, যারা দ্বিতীয় চান্সে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা ওই যে আসমানের বড় বড় তারকাগুলো যেমন ঝলো ঝলো অনেক আলোক উজ্জ্বল হয়, আল্লাহর পয়গম্বর বলেন যারা দ্বিতীয় চান্সে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা আসমানের ওই আলোক উজ্জ্বল তারকার চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ও তো উম্মতের দল শুনো, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা, জান্নাতে প্রবেশ করার পর তোমাদের কখনো প্রস্রাবে ধরবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তোমাদের কখনো টয়লেটেও ধরবে না, তোমাদের মুখ দিয়ে কখনো থুতুও আসবে না, এবং তোমাদের নাক দিয়ে কখনো শ্লেষাও আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, উম্মতে মুহাম্মদ শুনো, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা তোমাদের মাথাগুলো চিরুনি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে চিরুনি দিবে সেই চিরুনিগুলো কাঠের হবে না, সেগুলো প্লাস্টিকের হবে না, বরং তোমাদের মাথাগুলো সিথি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের চিরুনির ব্যবস্থা করে দিবেন। ওয়া আনিয়াতুহুম আয-যাহাব ওয়াল ফিদ্দাতু। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে যত আসবাবপত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবে রে, সমস্ত আসবাবপত্রগুলো হবে স্বর্ণের অথবা রূপার। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ 4 ফুট, কেউ 5 ফিট, কেউ 6 ফিট, কেউ 7 ফিট, কথা কোন ঠিক কিনা? কেউ চিকনা আবার কেউ মোটা, এমন তারতম্য আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা তখন তোমাদের সকলের দেহের অবয়ব হবে একজন ব্যক্তির নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ সবাই সমান হবা। এরপর বিশ্বনবী বলেন, আলা সূরাতি আবিহিম আদম, তোমাদের সকলের চেহারার আকৃতি হবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। 60 যিরাআন ফিস সামা। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের হাইট উচ্চতা হয় 3.5 হাত, কথা কোন ঠিক কিনা? আপনি কয় হাত? 3.5 হাত আপনার হাতে। আপনি কয় হাত? 3.5 হাত, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা রে, তোমাদের উচ্চতা হবে 60 হাত। সুবহানাল্লাহ। কয় হাত বলেন? 60 হাত। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যখন প্রবেশ করব তখন আমাদের চেহারা কেমন হবে বুঝতে পারলাম। এবার জানবো আমাদের বয়স কত হবে, জানার দরকার আছে না নাই? এখন কারো বয়স 50, কারো 60, কারো 30। জান্নাতের মধ্যে আমাদের বয়স কত হবে জানার দরকার আছে না নাই? এই কথা জানার আগে একটা হাদিস আপনাদেরকে বলে। আল্লাহর পয়গম্বরের দরবারে একজন বৃদ্ধা মহিলা আসছে। বৃদ্ধা মহিলা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। উদুল্লাহ
ওগো আল্লাহর নবী, আমি বৃদ্ধা মানুষ, আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে বললেন, ইয়া উম্মা ফুলান ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজ। আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে ডেকে ডেকে বললেন, ওরে অমুকের মা, ও বৃদ্ধা মহিলা, জান্নাতে তো কোনো বুড়ি মানুষ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ পড়েন। বৃদ্ধা মহিলা বলছে, দোয়া করেন যেন আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর পয়গম্বর কি বললেন, যে ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজুন, যে জান্নাতের মধ্যে কোনো বুড়ি মানুষ প্রবেশ করবে না, বুড়া মানুষ প্রবেশ করবো না। আপনি আবার আন্দোলন শুরু করেন না যে হুজুর কি বলেন, আমগির এলাকায় মাহফিল আসছেন আর আপনি ফতোয়া দিয়ে যাচ্ছেন যে বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করবো না। আগে হাদিসে শেষ পর্যন্ত বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর যখন বললেন, হে অমুকের মা, জান্নাতের মধ্যে কোনো বুড়ি মানুষ প্রবেশ করবে না। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এই বৃদ্ধা মহিলা কান্নারত অবস্থায় কান্না করতে করতে আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, যাও আমার ওই বুড়ি মার কাছে যাও, আখবিরুহা আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ। যাও রে যাও, ওই বৃদ্ধা মহিলার কাছে যাও, আমার বৃদ্ধা মার কাছে যাও, গিয়ে বলো আল্লাহর পয়গম্বর তো আপনাকে এটা বলে নাই যে আপনি জান্নাতে প্রবেশ করবেন না, এটা বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন যে বৃদ্ধা মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এই কথার অর্থ হলো আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, এই যে আপনার এখন বার্ধক্য আছে, আপনি বুড়ি, এই বার্ধক্য আর তখন থাকবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুন্দরী, রূপবতী, গুণবতী, রূপসী, একদম যুবতী বানাইয়া, কুমারী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة جردا مردا مكحلين أبناء 30 أو 33 سنة। আল্লাহর পয়গম্বর বলেন, এই যুবক শুনো, তুমি যখন জান্নাতে প্রবেশ করবারে তখন তোমার শরীরের মধ্যে কোনো অবাঞ্ছনীয় পশম থাকবে না। আল্লাহু আকবার বলেন। তোমার শরীরের মধ্যে কোনো দাড়ি থাকবে না, মুখের মধ্যে দাড়ি থাকবে না, মুছ থাকবে না, তোমার শরীরের মধ্যে কোনো অবাঞ্ছনীয় পশম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ দুটো যে সুন্দর করে বানাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, চোখের দিকে তাকাইলেই মনে হবে তোমার চোখের মধ্যে কে জানি কাজল দিয়ে আঁকাই দিছে। সুবহানাল্লাহ। আর তোমাদের বয়স হবে 30 অথবা 33 বছর। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ 30 অথবা 33 বছরের যুবক আর যুবতী হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে রে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করবে, একজন ঘোষক ঘোষণা করে বলবে, ও জান্নাতীরা রে, দুনিয়ার জীবনে তোমরা অসুস্থ হয়ে পড়েছো, দুনিয়ার জীবনে শীতের কারণে তোমাদের জ্বর এসে পড়েছে, তোমাদের সর্দি লেগেছে, গলাগুলো ভেঙে গিয়েছে, কারো হাত কাটা গিয়েছে, পা কাটা গিয়েছে, কারো অসুস্থ, অনেক ধরনের বড় অপারেশন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইউনাদি মুনাদি إن لكم أن تصيحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبتئسوا أبدا। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি মানুষগুলো জান্নাতে প্রবেশ করার পর একজন ঘোষণা দিবে, ও জান্নাতি মানুষরা, আজকে তোমরা
সুস্থ অবস্থায় জান্নাতে প্রবেশ করলা, আজকের পরে থেকে তোমাদের জীবনে আর কখনো অসুস্থতা আসবে না। সুবহানাল্লাহ। আজকে যে 30 অথবা 33 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করলা, ফালা তাহরুমু আবাদা, তোমাদের জীবনে আর কখনো কোনোদিন বার্ধক্য আসবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা। ও জান্নাতি মানুষ, রব্বুল আলামিন যখন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিল, দুনিয়াতে হায়াতের জীবন যখন শেষ হয়ে গেছে, তখন তোমাদের মৃত্যু সাধন করা লাগছে, মৃত্যুর কষ্ট তোমাদেরকে আস্বাদন করা লাগছে। আজকে যে তোমরা জান্নাতে প্রবেশ করলা, আজকের পরে থেকে তোমাদের জীবনে আর কখনো কোনোদিন মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা। দুনিয়ার জীবনে অনেক সময় তোমার পকেটে টাকা থাকতো, ভালো কিছু খাইতা, আবার অনেক সময় পকেটে টাকা নাই, পকেট ফাঁকা, ভালো কিছু খাইতে পারো নাই, আফসোস করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, আজকে তোমরা এমন এক নিয়ামতের মধ্যে তোমরা প্রবেশ করলা, এমন এক নিয়ামতের মধ্যে তোমরা দাখিল হইলা, আজকের জীবনের পর থেকে তোমাদের জীবনে আর কখনো কোনোদিন দারিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ।